তোমাদেরকে বলেছি যে মামাদের বাড়িটা দেখাবো। আর মামাদের বাড়িতে ছোট ছোট আমের গাছ লাগানো আছে, অবশ্যই বুঝতে পারছো। আর এদিক থেকে গেট, এই গেটে ঢুকে আমি গেটের বাইরে থেকে আর করলাম না, ভিতর থেকেই করছি। এটাই কলতারা বানানো হয়েছে। আর টবে দেখো অনেক ফুলের গাছ আছে। আর উপর থেকে, এই যে ছাদের উপর থেকে কিন্তু পুরো শহরটাই দেখা যায়, বোলপুরের পুরো শহরটাই দেখা যায়। আর আমগুলো দেখো হাতের নাগালে, সব কাছে কাছে, দেখতেই পাচ্ছ, সব হাতের নাগালে। তো একটু ভিতর দিয়ে যাব, দেখায় তোমাদেরকে। এই দেখো, এদিকটায় সিঁড়ি, এদিকটায় উঠে গিয়ে পুরো শহরটাই দেখা যায়। তোমাদেরকে আর উঠে দেখালাম না। রুম, এদিকে গেট আছে, কিন্তু এইটাই মেন গেট, বুঝতে পারছো। এখানে টিভি আছে, ওই দিকটায় বাথরুম, ফ্রিজ, ড্রেসিং। আর মামি খাবার খাচ্ছে। আমি আর একটা রুমে দেখাবো একটু। এইটা হচ্ছে রান্নার রুম, অবশ্যই বুঝতে পারছো, এটা হচ্ছে রান্নার রুম। এই যে রান্নার রুমটাও খুব সুন্দর, সব রকমের ব্যবস্থা আছে এখানে। আর তারপরে এইখানে একটা রুম আছে, বুঝতে পারছো, এইটা একটা রুম। আর এদিকে একটা গেট আছে, গেটটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো, এই দেখো, এই দিকটাতেও গাছ লাগিয়ে রেখেছে মামারা, পিয়ারা গাছ, এই গাছ। আর এইটাই বাউন্ডারি, এই যে বাউন্ডারি ঘেরা আছে। এখানে বোনটা পড়াশোনা করে এই রুমটায়। তারপরে চলে যাবো আমরা আর একটা রুমে, বুঝতে পারছো, ওই রুমটা এখন বুদ্ধদেব দা আছে। এই দেখো, এই সেই রুম, আর একটা রুম। আর এসির হাওয়া, এসির হাওয়াতে ঠান্ডা লেগে যাবে না বুদ্ধদেব দা? হ্যাঁ আজকে হ্যাঁ, আমি আগেই ঢাকা নিয়েছিলাম। বোনটা এখানে ঘুমাচ্ছে, আর মামারা কালকে এখানে ঘুমিয়েছিল। মানে বাইরে আমাদেরকে ওই রুমে শুতে দেয়নি, কারণ কষ্ট হবে বলে। মানে এতটা ফ্যানের আমাদের কোনো ব্যাপার ছিল না, কিন্তু মামারা সুখের জন্যই বলেছিল। হ্যাঁ লাই বুদ্ধদেবদা, মানে আমরা তো আর এমনিতে এসিতে থাকি না, তো এই কারণেই যে আমাদের কষ্ট হবে বলে আমাদেরকে এখানে শুতে দিয়েছিল। কালকে রাত্রে এখানেই শুয়েছিলাম। আর বুঝতে পারছো, এখানে আমাদের তো এমনিতেই প্র্যাকটিস নেই, তো রাত্রে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। চাদরও রেখেছিল মামিরা, যে যদি ঠান্ডা লাগে তো গায়ে দিতে বলেছিল। তো আমি তো আগেই নিয়ে নিয়েছিলাম। আর দেখো দাদার অবস্থা, বলো কি অবস্থা? মানে এতটাই খেয়ে নিয়েছে বেশি নাকি? অবশ্যই, কেননা মামির হাতে রান্না কি বলবো, এতটাই ভালো লাগে। তো খেলাম, খেয়ে কি দেখতে পাচ্ছ, মানে শুয়ে বিছানায় পড়ে পড়েছি আর গেছে। কি। নাহলে আর বসে থাকতে পারছি না, বেশি খাওয়া হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে খিদে লেগেছিল, ওই জন্য মানে বেশি খাওয়া হয়ে গিয়েছে বলে এখানে কষ্টটা হচ্ছে। তো তোমাদের দেখলে যে আমাদের ঘরটা পুরোটাই, হ্যাঁ খুব একদম। সুন্দর ঘর, আর খুব কষ্ট করে, খুব মেহনত করে করেছে আর কি। প্রচন্ড কষ্ট করেছে মামা, এত কষ্ট করেছে বলি আজকে মামা বোলপুরে জায়গাতে একটা ঘর করেছে। একদম। আর মামার তো অরিজিনাল বাড়ি বোলপুর নয়, কোপাই কন্দপুর মামার বাড়ি। তো মামা এখানে এখন থাকে কাজের সূত্রে। তো খুব কষ্ট করে আজকে এই জায়গাটা করেছে। সেই কষ্টের ফল আজকে মামা ভোগ করছে। এটাই, সেটাই অবশ্যই। কষ্ট করেছে, সেই কষ্টের জন্যই আজকে মামা সুখে আছে। আর আরো সুখী হোক মামা, এটাই চাইবো। তো দাদা, ব্লগটা তো শেষ করতে হবে। তো তোমার তো পুরোপুরি দেখলে, খুব বিন্দাস কাটলো আজকে সারা সারা দিন। সারা সারা দিন বলবো না, চারদিকে ঘুরে বেড়াতে হলো। এবার আমরা বেরোবো, প্রায় 10 মিনিটের মধ্যে বেরিয়ে চলে যাবো, কারণ আমাদের সিউড়ি যেতে হবে। যে রিপোর্টটা নিয়ে এসে সেই রিপোর্টটা ডাক্তার অবশ্যই বুঝতে পারছে, দেখাতে হবে। না দেখালে তো বুঝতে পারা যাবে না যে কি প্রবলেমটা কেমন হয়ে আছে, কতটা হয়েছে, সেটা তো অবশ্যই ডাক্তারবাবুকে দেখাতে হবে। তো ওই জন্য আমরা বেরিয়ে চলে যাব। আর এখন তো প্রায় হয়ে গেল, প্রায় 4টে বেজে গেল বলে। তো সেই রকমভাবে আমাদের বেরিয়ে যেতে হবে। প্রায় এখান থেকে সিউড়ি 1.5 ঘন্টা লেগে যাবে। তো সন্ধ্যা লেগে যেতে পারে আশা করি। তো কি বলবো, আবার তো তোমাদের সঙ্গে দেখা হবে বা কথা হবে, ঠিক আছে? তো পুরোপুরি দেখলে আর দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।
এইভাবে পাশে থাকো, সাথে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। একদম একদম।